বাংলা এটি একটি নাম যেখানে মিশে আছে ইতিহাস, সংস্কৃতি এবং অসাধারণ মানুষের গল্প। আজ আমরা একসঙ্গে যাত্রা করব বাঙালির ইতিহাসের গভীরে। এই যাত্রায় আমরা জানব কিভাবে একটি ছোট গ্রাম থেকে বাংলা বিশ্বের এক অন্যতম প্রাচীন সভ্যতার অংশ হয়ে উঠল। ইতিহাসবিদরা মনে করেন ইন্দুস সভ্যতার অংশ হিসেবে বাংলায় প্রাচীন মানব সভ্যতা গড়ে উঠেছিল। গঙ্গা বঙ্গপুত্র এই অঞ্চলের প্রাণকেন্দ্র ছিল। মানুষ নদীর উপর নির্ভর করে জীবনযাপন করত, মাছ ধরত, শিকার করত এবং কৃষিকাজ করত। মৌর্য সম্রাট অশোকের শাসনামলে বাংলায় বৌদ্ধ ধর্মের প্রসার ঘটে। আন্তালানের মহাকালের মন্দিরের মতো অনেক প্রাচীন মন্দিরই ওই সময়কালের সাক্ষী। পরবর্তীকালে হিন্দু ধর্মের প্রসার ঘটে। বাংলায় গ্রাম অঞ্চলে দেবী দেবতার পূজা আরম্ভ হয়। এই সময়কালে বাঙালিরা সাধারণত তাঁতের শাড়ি, ধুতি পরত এবং সোনার গয়না ব্যবহার করত। দ্বাদশ শতাব্দীতে মুসলিমরা বাংলায় আসেন এবং ধীরে ধীরে তাদের প্রভাব বিস্তার করেন। আদিনা মসজিদ, সুলতানি দরবারের মতো স্থাপনাগুলি ওই সময়কালের সাক্ষী। মুসলিম শাসনামলে বাংলায় শিল্প ও সাহিত্য নতুন মাত্রা যোগ হয়। মুসলিম শাসকদের আগমনের সঙ্গে বাঙালির পোশাক ও খাদ্যে কিছু পরিবর্তন আসে। অষ্টাদশ শতাব্দীতে ব্রিটিশরা বাংলায় আসে এবং ধীরে ধীরে সমগ্র ভারতবর্ষকে দখল করে নেয়। ব্রিটিশ শাসনামলে বাংলার অর্থনীতির ব্যাপক ক্ষতি হয়। চা বাগান, ফ্যাক্টরি গড়ে তুলে ব্রিটিশরা বাংলাকে কাঁচামালের যোগানদাতা হিসেবে ব্যবহার করত। ব্রিটিশ শাসনামলে বাঙালির পোশাক ও জীবনযাত্রায় পশ্চিমা সংস্কৃতির প্রভাব লক্ষ্য করা যায়। বাঙালিরা ব্রিটিশ শাসনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সংগ্রাম করেছে। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন ছিল বাঙালির স্বাধীনতা সংগ্রামে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো নেতারা বাঙালির স্বাধীনতার স্বপ্নকে বাস্তবায়িত করতে অবিরাম সংগ্রাম করেছেন। 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়। মুজিবুর রহমানের নেতৃত্বে বাঙালিরা পাকিস্তানি শাসনের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ করেছিল। স্বাধীনতার পর বাংলাদেশে বাঙালির সংস্কৃতি, ঐতিহ্য এবং পোশাক আরও বৈচিত্র্যময় হয়ে ওঠে। পরিশেষে বলা যায়, বাঙালির ইতিহাস একটি দীর্ঘ এবং সমৃদ্ধ ইতিহাস। বাঙালির সংস্কৃতি, সাহিত্য এবং খাবার বিশ্বের বিভিন্ন প্রান্তে পরিচিত। বাঙালি খাবার যেমন মাছ, ভাত, মিষ্টি বিশ্বজুড়ে জনপ্রিয়। আজকের বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। আমাদের ইতিহাসকে স্মরণ করে আমাদের ভবিষ্যৎ করতে হবে।